নেইমারের যে সিচুয়েশনটা আমরা দেখছি রিসেন্টলি তার যে লিগে তিনি খেলছেন সেখানেও বেশ বাজে একটা ইনসিডেন্ট ঘটে গেল এবং তার ইনজুরিটা আসলে আপনি বলছেন যে ইনজুরি থেকে ব্যাক করছে এবং গত 10 বছর ধরেই আসলে আমরা বলেই যাচ্ছি যে নেইমার আসলে ইনজুরি থেকে ব্যাক করছেন। বিষয়টিকে আসলে সেক্ষেত্রে তার কাছ থেকে কি আমরা সেরকম কোনো এক্সপেকটেশন রাখবো কিনা, বা যারা ব্রাজিল ফ্যান রয়েছেন নেইমারের কাছ থেকে আসলে সেভাবে আর কিছু পাওয়ার আছে কিনা? অবশ্যই আমার মতে আছে, কারণ তার যে কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে আনচেলত্তি একটা বড় একটা ভূমিকা পালন করবে। তার কারণ হচ্ছে আনচেলত্তি এরকম ইনজুর্ড প্লেয়ারদের যে মেন্টাল যে ব্যাপারটা, এই ব্যাপারটা খুব ভালো করে দেখতে পারে। কারণ আপনি জানেন যে রোনালদো নাজারিও, যিনি কিনা এসি মিলানে খেলেছিল কার্লো আনচেলত্তির আন্ডারে, তিনি কিন্তু তার ক্যারিয়ারের পরন্ত বেলায় এসেছিল এবং তখন কিন্তু সে ওই রকম ফিটও ছিল না, কিন্তু সেই রকম ফিট থাকা না পরেও আনচেলত্তি কিন্তু তার কাছ থেকে বেশ কিছু গোল বার করেছিল। তো একটা প্লেয়ারকে কিভাবে ইউজ করে তার কাছ থেকে বেস্ট আউটপুটটা পেতে হবে, এটা কার্লো আনচেলত্তি খুব ভালো জানেন। সেক্ষেত্রে নেইমার আনচেলত্তির যে জুটিটা, সেটা সামনে ব্রাজিলকে নিশ্চয়ই বড় কিছু একটা উপহার দিতেই পারে, সেই সম্ভাবনা বেশ শক্তভাবে রয়েছে।